হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ নিউ ব্লগ। আপনারা দেখছেন দেবুলা নুসরাত লাইফস্টাইল। তো এখন থেকে দিনটা শুরু করছি। আজকে একটু সকাল সকাল উঠে গেছি আর এখনো পর্যন্ত চা টা কিছু বসাইনি। ও এখনো ঘুমিয়ে আছে, ওঠেনি ঘুম থেকে। ও যাই গিয়ে ওকে প্রথমে তুলি। সকালবেলা উঠে কি রান্না বান্না শুরু করে দিয়েছো? সকালবেলা উঠেই আজকে রান্না বান্না করছি, সেটা হচ্ছে এঁচোড় আলুর তরকারি করছি। আর হচ্ছে ওদিকে ভাত বসিয়ে নিয়েছি। যেরকম বললাম যে আমরা আজকে দুজনেই বাড়ি থেকে চলে যাচ্ছি, ও তো একটু বাদেই বেরিয়ে যাবে। ওই জন্য হচ্ছে সকালবেলা 5:30টায় ঘুম থেকে উঠে এখন 7:45 বাজে, তার মধ্যে মোটামুটি এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর সকালে জল খাওয়ার জন্য কিছু একটা বানাতে হবে। গতকালের কিছুটা পনিরও রেখে দিয়েছিল আর সেটা দিয়েই সকালবেলা দুজনের জন্য পনির রোল বানিয়ে নিয়েছিল। এখন বাজে ঘড়িতে পুরো 8:30, আর ওই যে ও একদম রেডি হয়েই গেছে, প্যাকিং সব রেডি হয়ে গেছে। এখন ও বেরোবে আর আমার বেরোতে একটু টাইম লাগবে। আমি ওই 11টা নাগাদ আমি বেরোবো। আমি টাটা থেকে ট্রেন ধরবো আর ও ধরবে চক্রধরপুর থেকে। তো এই যে যাওয়ার সময় এখন আমি একটুখানি ছাড়তে মানেই জাস্ট আমাদের এই ফ্ল্যাটের বাইরেই যাব। তাহলে বেরোনো যাক এখন। চাবি নিয়ে এসেছো? থাকতে হবে কতদিন? 10-15 দিন। কারণ ওই যে বললাম ও 10 দিনের জন্য যাচ্ছে, তারপর বাড়ি ফিরবে। তার জন্য একটু টাইম লাগবে, আরো 4-5 দিন। ফ্ল্যাটের বাইরেই গেট রয়েছে, ওখানে আমি অপেক্ষা করছিলাম আমার গাড়ির জন্য। বাই। চাইবাসা থেকে চক্রধরপুরের ডিস্ট্যান্স প্রায় 36 কিলোমিটার। আর যেটা আমার মনেই হচ্ছিল না যে আমি এত দূর রাস্তা আমি যাচ্ছি, কারণ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি একদম স্টেশনে চলে এসেছিলাম। আর তারপর আমার ট্রেনও চলে এসেছিলো কিছুক্ষণের মধ্যে। আর উৎসাহ দেখো বেরিয়ে গেছে, ও গিয়ে ওয়েট করছে, কারণ ওর ট্রেন অনেকক্ষণ লেট ছিল, প্রায় 3-4 ঘন্টা লেট ছিল। বাইরের প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে আর ট্রেনের ঠান্ডা হাওয়া খেতে খেতে আমার ডিনারের টাইম হয়ে গিয়েছিল। সেই জন্য আমি ফটাফট আইআরসিটিসি অ্যাপ খুলে একটা ডিনার অর্ডার করে দিলাম, যেটা নিয়ারেস্ট স্টেশন থেকে ওরা ডেলিভারি করে দেয়। সত্যিই খাবারটা খুব সুস্বাদু ছিল। তোমরা যারা ট্রেনে যাতায়াত করো তারাও কিন্তু এই অর্ডার করতে পারো। আমার এদিকে ডিনারও কমপ্লিট হলো আর উৎসাহ হাওড়া পৌঁছে গেছে। তারপর আমার রাত্রি 2টোর সময় ট্রেনে এসে পৌঁছালো আমার ডেস্টিনেশানে। আমার রুম আগে থেকেই বুক করা ছিল আর আমি রুমে ফটাফট এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। ততক্ষণের জন্য বাই।